আজ এক্সপ্লেন করব 2023 সালে রিলিজ হওয়া মুভি ভিজিটর্স দ্য কমপ্লিট এডিশন। এই মুভিটি ইভিল ডেডের এর রিপোর্ট অথবা এটাও বলতে পারি তারই একটি অংশ, আর তা কিভাবে তা মুভি শেষে বলবো। আশা করি যদি মুভিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মুভি শুরু হয় তিন বন্ধুকে দেখিয়ে। তাদের এক বন্ধু শ্রোতা, যার অনেক দিন থেকে কোনো খোঁজ খবর নেই, তার ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। তাদের কাছে শ্রোতার কোনো আপডেটও ছিল না, তাই তারা শ্রোতার বাড়িতে যায়, যেখানে তার ঘরটি খুব অদ্ভুত লাগছিল। আর তার ঘরের কাছে জানালা দরজাগুলো পেপার দিয়ে ঢাকা ছিল। তারা দরজা নক করে, কিন্তু অনেকক্ষণ যাবৎ কেউ দরজা খুলে না। কিন্তু কিছুক্ষণ পর তাদের বন্ধু অন্য একটি রুম থেকে আসে, যেখানে তাদের বন্ধুকে একটু অদ্ভুত লাগছিল, আর তার ব্যবহারও কিছুটা অদ্ভুত ছিল। তারা তিনজন ভিতরে প্রবেশ করে, যেখানে সবকিছু উলটপালট হয়েছিল, সব জায়গায় নোংরা হয়েছিল, জিনিসপত্র যেখানে সেখানে রাখা ছিল। এসব দেখে তাদের তিনজনের অদ্ভুত লাগে, কিন্তু শ্রোতা এইসবে খুব নর্মাল ছিল। শ্রোতা তাদের তিনজনের জন্য চা আনতে যায়, আর তারা তিনজন সেখানেই বসে পড়ে। এর মধ্যেই তাদের এক বন্ধুর পায়ে সবুজ রঙের লিকুইড লেগে যায়, যা দেখে তারা অনেকটা অবাক হয়। তিন বন্ধুর মধ্যে মেয়েটি কোনো এক আজব আওয়াজ শুনে অন্য রুমে সেটি দেখতে যায়, যেখান থেকে শ্রোতা বাইরে চলে গেছে। ওই রুমের লাইট ফ্লিকার করছিল আর অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। মেয়েটি তার সামনে একটি ইনকান্টেশন বা জাদুমন্ত্র করা একটি পেপার দেখে সেটিকে সে ছিঁড়ে ফেলে। তখনই হঠাৎ করে রুমের সকল লাইট বন্ধ হয়ে যায়, আর রুমে বসে থাকা তার ওপর দুজন বন্ধু কোনো একটি আওয়াজ শুনতে পায়। তারা সে আওয়াজ ফলো করে সেই রুমে এসে দেখে মেয়েটি তার মাথাকে দেওয়ালের সঙ্গে বারবার আঘাত করছিল। তারা এইসব দেখে আশ্চর্য হয়ে যায়, আর মেয়েটি যখন তাদের দিকে তাকায় তখন দেখা যায় মেয়েটি সম্পূর্ণরূপে ইভিল অর্থাৎ ডিমন হয়ে গেছে, আর সে তার নিজের বন্ধুর উপর হামলা করে। আর অন্যজন তাকে বাঁচানোর জন্য হ্যামার দিয়ে তার বন্ধুর মাথায় আঘাত করে। সেই আঘাতে মেয়েটির মাথা ফেটে যায় আর অনেক রক্ত পড়তে থাকে, কিন্তু ওই মেয়েটি মরে না। তখনই সে ডিমনিক মেয়ের মুখ থেকে সবুজ পদার্থের মতো কিছু একটা বের হয়, আর বন্ধুকে বাঁচাতে হারুকি বারবার মেয়ের উপর হ্যামার দিয়ে আঘাত করে, কিন্তু মেয়েটি তাও থামে না। তখনই শ্রোতা চা নিয়ে সেখানে প্রবেশ করে, কিন্তু এইসবে তার কোনো রিয়েকশন ছিল না। সে চা নিয়ে অন্য রুমে যায়। তখনই হারুকি তাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে, কিন্তু শ্রোতা তার সজ্ঞানে ছিল না। সে বলছিল চা ঠান্ডা হয়ে গেছে। তখনই রুমে তার পজেস হওয়া দুই বন্ধু আসে, আর শ্রোতা তাদের হাতে একটি চেইনসো দেয়, যা দিয়ে সে ওই ছেলেটিকে কেটে ফেলে। আর তার মুখ থেকে অনেক তেলাপোকা বের হতে থাকে, কিন্তু সে মরে না, আর তার সকল বডি পার্ট আলাদা হওয়ার পরেও জীবিত থাকে। অন্যদিকে হারুকি সেই ইভিল মেয়েটিকেও কেটে ফেলে, কিন্তু তার বডিও জীবিত ছিল, আর সে হাসতে হাসতে হারুকির দিকে আসতে থাকে। এসব দেখে হারুকি স্তব্ধ হয়ে যায়, আর সে চা পান করে শ্রোতাকে থ্যাঙ্কস জানিয়ে সেখান থেকে চলে যান। আর শ্রোতাও তাকে হাসতে হাসতে বিদায় জানায়, যা দেখে মনে হয় এখানে কিছুই ঘটেনি। কাহিনীর 3 মাস পরে দেখা যায় কফু নামের একজন মিউজিক প্রডিউসার, যে একটি বেসমেন্টে বাঁধা ছিল, তার জ্ঞান ফিরে আসার পর সে সেখানে সবকিছু লন্ডভন্ড দেখে। তার মনে হচ্ছিল এখানে অনেক লড়াই হয়েছে। তখন সে তার সামনে একজন শেফকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তাকে সে ডাকতে থাকলো। সে লোকটি জ্ঞান ফিরলে তার পাশে পড়ে থাকা চাকু দিয়ে হাত পায়ের বাঁধন খুলে ফেলে। সে তখন কফুর কাছে যেতে থাকে। তাকে দেখে কফু ভয় পেয়ে যায়, কারণ সেই শেফের অর্ধেক চেহারা পুড়ে গিয়েছিল। তারপরও সে কোনো ব্যথা অনুভব করতে পারছিল না, সে নর্মাল ছিল। লোকটি যখন কফুর বাঁধন খুলতে যাবে তখন কফু তাকে দেখে ভয় পাচ্ছিল। কফু তাকে জিজ্ঞেস করে সে মানুষ না অন্য কিছু। সে হয়তো তাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু লোকটি এখানের পরিস্থিতি কিছুই বুঝতে পারছিল না। তখনই সেই বেসমেন্টের লাইট ফ্লিকার করতে থাকে। কফু গানের আওয়াজ শুনতে পায়, আর যখনই সে পেছনে তাকায় সেখানে অনেকগুলো ডিমনিকের কাটা মাথা দেখতে পায়, যা ইভিল সং গাচ্ছিল, যা দেখে সে অনেক ভয় পায়। আর ততক্ষণে সেই শেফও সম্পূর্ণরূপে ডিমন হয়ে গিয়েছে। সে কফুর উপর আক্রমণ করতেই যাবে, তখনই সেখানে হারুকে এসে পড়ে, যে 3 মাস ধরে এই ডিমনের সাথে লড়ছিল। সে তার দুটি হাত কেটে সেখানে চেইনসো লাগিয়েছে, যাকে আমরা চেইনসো ওমেনও বলতে পারি। সে কফুকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু সেই শেফ হারুকের উপর সেই গ্রিন লিকুইড বমি করে, যে কারণে সেও ডিমন হয়ে যায়। কারণ বমি করা সেই লিকুইড পদার্থটি আসলে মানুষকে ইনফেক্টেড করে দেয়।
আর এই গ্রিন লিকুইডটি ডিমনের একটি রূপ। এরপর কুফু সেখান থেকে বাইরে চলে আসে। এরপর কাহিনীর 1 বছর পর দেখা যায় সম্পূর্ণ শহর আর তার আশেপাশের এলাকায় ডিমন আর মানুষের মধ্যে যুদ্ধ চলছে। প্রায় সবাই ডিমন হয়ে গেছে। কুফু যে এখন পর্যন্ত মানুষ আছে, কিন্তু সে ডিমন হারুকির সাথে দেখা করতে এসেছে। হয়তো ডিমন মানুষের ব্রেনকেও ডিমনিক করেছে। কুফু হারুকির সাথে শ্রোতার ঘরে যায়, কিন্তু শ্রোতা নিজেও মানুষ আছে, সে এখনো ডিমন হয়নি। এর রিজন সিনেমাতে বলা হয়নি, হয়তো শ্রোতাই এইসব কর্মকাণ্ডের পিছনে রয়েছে। আর কফুকেও দেখা যায় সে তাদের সাথে বন্ধুর মতোই থাকে, সে তাদের সাথে নর্মাল বিহেভই করে। ডিমন মানুষদের মতো নিজেদের সোসাইটি তৈরি করছে। অধিকাংশ মানুষ ডিমন হয়েছে, আর যারা অবশিষ্ট আছে তারাও হয়তো বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তারা মানুষদের মতো অর্গানাইজেশন করছে, তারা সকল পশু পাখিদের মেরে ফেলছে, কারণ সেটা তাদের জন্য ডেঞ্জার হতে পারে। কারণ পশু পাখি তাদের গ্রিন লিকুইডের দ্বারা পজেস হয় না, তারা মিউজিকের প্রতি অনেক অ্যাট্রাক্ট, তারা মিউজিক পছন্দ করে। এর মধ্যে নিউজে শোনা যায় ডিমন অর্ধেক দেশকে দখল করেছে, ধীরে ধীরে সম্পূর্ণ পৃথিবীকে দখল করবে। কুফু, শ্রোতা, হারুকি ও তার বন্ধু ঘুরে ছিল, তখনই সেখানে তাদের ডিমন বন্ধু আসে। সে দুজন মানুষকে তার কুকুর বানিয়ে রেখেছে। তখনই সেখানে দুজন হিউম্যান সার্ভাইভার আসে তাদের মারতে। তখনই অন্য ডিমন এসে তাদের উপর বমি করে, কিন্তু তারা বেঁচে যায়। কিন্তু হারুকি তার চেইন সরিয়ে তাদের কেটে ফেলে, আর সব ডিমন সেখানে নাচ শুরু করে, কারণ ডিমন মারা যায় না, আর যারা মরে গিয়েছিল তারাও ডিমন রূপে জীবিত হয়। অন্যদিকে হারুকি একটি বাটনে প্রেস করে দেয়, তখনই সবাই অদৃশ্য হয়ে যায়। হারুকি তাদের অনেক খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এরপর সে নদীর কিনারে একটি রেক্টেঙ্গেল দেখতে পায়, যেখান থেকে এলিয়েন বাইরে আসে। তার জন্য মিউজিক চালু করে, আর হারুকি ডান্স শুরু করে। আর মুভিটি এখানেই বুম শেষ হয়েছে। এটি ছিল ভিজিটর্স দ্য কমপ্লিট এডিশন মুভি এক্সপ্লেন। আসলে মুভিটিতে কি বোঝানো হয়েছে এটির কিছু থিওরি রয়েছে। প্রথমত, এটি ইভিল ডেডের রিপোভও হতে পারে। ইভিল ডেডের মতো কিছু ধরন এখানে ব্যবহার করা হয়েছে, যেমন চেইনসো ওমেন আর লিকুইড দ্বারা ইনফেক্টেড হয়ে ডিমন হওয়া। অথবা এটাও হতে পারে এটি অন্য ইউনিভার্সে পড়ছে, কিংবা এটি হয়তো কোনো এলিয়েন ছিল, কারণ মুভির শেষে যে স্পেসশিপটা দেখা যায় সেটির মধ্যে দুটি এলিয়েনকে দেখা গিয়েছিল। হয়তো বা কোনো এলিয়েন পৃথিবীকে দখল করার জন্য ডিমনিক রূপ ধারণ করেছে, আর তারা সেই প্রক্রিয়ার মাধ্যমেই পৃথিবীর সকল মানুষকে ডিমনিক তৈরি করছে। এতগুলো থিওরির মধ্যে তোমার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।